শুধু গোপালগঞ্জেই নয়, ক্ষমতার অপব্যবহার করে মাদারীপুরেও সম্পদের পাহাড় করার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে। এমনকি মানুষকে ভয় ভীতি দেখিয়ে কয়েকশো বিঘা জমি নামমাত্র মূল্যে স্ত্রীর নামে লিখে নেয়ার অভিযোগও স্থানীয়দের মুখে মুখে। কষ্টের বিনিময়ে আমরা জমি কিনছি, ওই জমিটা আমরা কোনো মতে বিক্রি করব না, কিন্তু কথা যে জমি বিক্রি করবেন না সেটা আমরা মানলাম, কিন্তু আপনার জমির চারপাশের জমি কেনা হয়ে গেছে। এখন যদি আপনার ওই জমিতে যাইতে হয় প্লেনে যাইতে হবে। তাই আমার জমিটা বিক্রি করার আদৌ কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এমন একটা কলা কৌশল খাটাইয়া চতুর্পাশে জমি নিয়ে আমাকে বাধ্যতামূলক ওই জমিটা তখন তারে দেওয়া লাগছে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নানা অনিয়ম ও দুর্নীতির গোমর ফাঁস হওয়া শুরু করলে বেরিয়ে আসে তার বিরুদ্ধে আরো নানা অভিযোগ। আশেপাশে জমি কিনছে, আমাদের বলে যে এই জমি তোমরা যদি না দাও তাই এই জমিতে যাবা কিভাবে, বাধ্যতামূলক আমাদের দেওয়া লাগছে। আমার জমি নিয়েছে বেনজির, শুদ্ধ ভাইগিয়া চুরে নিয়ে গেছে, টাকা পয়সা দেয় নাই, কামাত জোর করে নিয়ে গেছে, আমি আর তোর টাকা পয়সা পাইনি। জানা যায় স্বামী অবসরে যাওয়ার আগে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের সাতপাড় গ্রামের ডুমুরিয়া মৌজায় 276 বিঘা জমি কেনেন একসময়ের দুর্দান্ত প্রতাপশালী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা। মানে আমরা তো জলে বাস করে কুমিরের সাথে তো লড়াই করতে পারবো না, যেহেতু তাদের বাধ্যতা থাকতেই হয়। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার কার্যালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় আইজিপি থাকা অবস্থায় 2021 ও 22 সালের বিভিন্ন সময় 113টি দলিলে এসব জমি কেনা হয়েছে। এসব দলিল মূল্য দেখানো হয়েছে মোট প্রায় 10 কোটি টাকা। তবে জমির মালিকদের অভিযোগ, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের সাতপাড় গ্রামের ডুমুরিয়া মৌজা, নটাখোলা ও বড়খোলা এলাকার ফসলি জমি জোরপূর্বক স্ত্রীর নামে লিখে নেন বেনজির আহমেদ। এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজদের উপযুক্ত বিচার চান মাদারীপুরবাসী। আমি চাই সরকারের কাছে, এটাই আমার দাবি, যাতে আমি এই জমি আবার ফিরে পাই, অথবা ছেলেমেয়ে নিয়ে চাষবাস করে যেন ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকতে পারি। এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জানান, জোরপূর্বক কারো সম্পত্তি লিখে নেওয়া ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ অবৈধভাবে আমাদের এই রাজৈর থানা এবং কোটালীপাড়া থানা মিলে বিশাল বড় একটা জায়গা দখল করছে। এখন এই যদি পরিস্থিতি হয় তাহলে এই সাধারণ মানুষ কোথায় যাবে? একজন পুলিশ প্রধানের এই ধরনের কাজ, আমরা বিশ্বাস করি এই ব্যাপারে তদন্ত সপক্ষে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ভুক্তভোগী পরিবার যারা আছে তাদের জন্য তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত এবং এটা একটা ফৌজদারি অপরাধ শেখা। এদিকে মাদারীপুর রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমান জানান, 113টি দলিলের মাধ্যমে ক্রয়কৃত বেনজিরের স্ত্রীর সম্পদ হস্তান্তরে আপাতত রয়েছে নিষেধাজ্ঞা। এই 113টা দলিলে ওনাদের ক্রয় মূল্য প্রায় 10 লাখ টাকার, একটু 10 কোটি টাকার একটু বেশি, আর কি সামান্য একটু বেশি। এটা এই তথ্য আমরা দুদকের চাহিত মানে কর্মকর্তাগত চাহিত চিঠির প্রেক্ষিতে তথ্য দিয়েছি এবং এই তথ্য দেওয়ার পর ওনারা বিজ্ঞ আদালত থেকে এই জমির উপর নিষেধাজ্ঞা নিয়ে আসছেন।